আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। বন্ধুর বোনের ভৌতিক অভিজ্ঞতা। শোন, আমার এক বন্ধু আছে না, রনি। ওর চাচাতো বোন নাম ছিল মিতু। খুবই মিষ্টি মেয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে মাসখানেক আগে মিতু হঠাৎ করে পাশের বাড়িতে কি একটা কাজ করতে গিয়ে আকস্মিকভাবে মারা গেল। এটা শোনার পর আমরা সবাই খুব মন খারাপ করেছিলাম। ঘটনার দিন সন্ধ্যায় আমি রনির বাসায় গিয়েছিলাম। পরিবেশটা বেশ থমথমে, সবাই শোকে স্তব্ধ। রনি খুব মনমরা হয়েছিল। আমি ওকে একটু স্বাভাবিক করার জন্য বললাম, চল একটু বসি তোর রুমে। আমরা দুজন রনির ঘরে গিয়ে বসলাম। তখন প্রায় রাত 10টা। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঘরে একটা মৃদু ল্যাম্প জ্বলছিল। রনি মেঝেতে মাথা নিচু করে বসেছিল। হঠাৎ ও আমাকে বলল, দোস্ত তুই একটু বস তো, আমি ওয়াশরুম থেকে এক্ষুনি আসছি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে যা। রনি ঘর থেকে বেরিয়ে গেল। আমি 1 মিনিটের মতো চুপচাপ বসেছিলাম। মনটা খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। ঠিক সেই সময় আমার মনে হলো ঘরের কোণে কার যেন একটা হালকা ছায়া পড়ল। আমি ভালো করে তাকানোর আগেই আমার ঠিক সামনে যেখানে রনি বসেছিল সেখানে একটা ফিকে প্রায় স্বচ্ছ অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। ওটা ছিল একটা মেয়ে। চুলগুলো এলোমেলো, পরনে সাদা রঙের একটা সালোয়ার কামিজ, আর চেহারাটা উফ, চোখে মুখে এক গভীর শূন্যতা। আমি চোখ সরিয়ে নিতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। মিতু, রনির সেই চাচাতো বোন যে মারা গেছে। মিতু মানে সেই অবয়বটা ঠিক রনির বসার জায়গায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো কেমন যেন ফাঁকা, স্থির। ঘরের হালকা আলোতেও ওর মুখটা বিভীষিকাময় লাগছিল। এরপর সেই হিমশীতল নীরবতা ভেঙে ফিসফিস করে একটা আওয়াজ এলো। মনে হলো শব্দটা ঠিক আমার কানের পাশেই কেউ করছে। কণ্ঠস্বরটা ছিল অত্যন্ত ক্ষীণ এবং কম্পিত, যেন খুব দূর থেকে আসছে। সে আমার দিকে ঝুঁকে এসে জিজ্ঞেস করল, আমার ভাই কোথায়? আমার বুকের ভেতর ধড়ফড়ানি যেন থামতেই চাইছিল না। আমি কাঁপতে কাঁপতে কোনো মতে বললাম, অ আসছে, রনি আসছে। ওটা তখন মাথাটা একটু কাত করল। ওর চোখ দুটো যেন আরও বড় হয়ে গেল। সেই একই ভঙ্গিতে আরেকটু কাছে এসে আরও শীতল, আরও অস্থির স্বরে বলল, কোথায় সে? আমাকেও তার কাছে যেতে হবে। আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আর এক মুহূর্তও থাকতে পারলাম না। চেয়ার উল্টে ফেলে এক লাফে ঘর থেকে বেরিয়ে রনি রনি বলে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে এলাম। পরে রনি যখন আসলো আমি ওকে কোনো মতে টেনে নিয়ে বাসায় চলে আসি। আজ পর্যন্ত রনি বা আমি কেউই সেই ঘটনাটা ভুলতে পারিনি। রনি বলেছিল মাঝে মাঝে নাকি ওর ঘরে এখনও একটা ঠান্ডা বাতাস হঠাৎ করে ঘুরে যায়।